শীতকালীন সবজির দাম কমে আসলে বাড়ছে মাছ মাংসের দাম। লাগামহীন এমন দাম বৃদ্ধিতে অস্থির সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, যা গত সপ্তাহে ছিল 190 থেকে 200 টাকা। এদিকে ব্রয়লারের পাশাপাশি স্বস্তির খবর নেই মাছের বাজারেও। মাছ বিক্রি হচ্ছে আগের সেই বাড়তি দামেই। এই অবস্থায় বাজারে ক্রেতাদের অসন্তোষ থাকলেও সরকারের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। বাজার মনিটরিং দুর্বলতার কারণে অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থির করে রেখেছে বলে অভিযোগ ক্রেতাদের। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে শীতকালীন পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং সব ধরনের পণ্য সরবরাহের তুলনায় দাম বেশি অথবা কম কেমন মনে হচ্ছে? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তানি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারগুলোতে কিন্তু সবসময় দাম কিন্তু ঊর্ধ্বমুখী থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রামে কিন্তু এই মুহূর্তে কিন্তু শীতকালীন সবজিতে কিন্তু ভরপুর বাজারগুলো এবং সরবরাহ কিন্তু খুবই ভালো। তারপরও কিন্তু আসলে সব জিনিসের কিন্তু দাম কমছে না কোনোভাবেই। আসলে এটা যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু জানালো আসলে এটা সঠিক মনিটরিংয়ের অভাবেই কিন্তু আসলে এই অবস্থা। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কবে কোথায় আসলে অভিযান পরিচালনা করছে কোনো ক্রেতা কিন্তু সেটা সাধারণত বলতে পারেনি এবং তারা কিন্তু দেখেনি। অনেকের সাথে আমরা কথা বললাম, তারা বললো আসলে গরিবের আমিষের খাদ্য ছিল যে মাছ এবং মুরগি, ফার্মের মুরগি। সেই মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে 15 টাকা। গত সপ্তাহে যেটা 195 টাকাতে বিক্রি হয়েছিল সেটা বিক্রি হচ্ছে 210 টাকাতে আজকে। এবং একই সাথে তেলাপিয়া মাছ যেখানে আসলে 100 টাকা 80 টাকা কেজি ছিল, সেই তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 220 টাকাতে 250 টাকা। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে যেটা 100 টাকা ছিল, সেই পাঙ্গাস বিক্রি হচ্ছে আসলে 200-250 টাকা। সাধারণত গরিব মানুষ আসলে পাঙ্গাস এবং তেলাপিয়ার উপরে নির্ভরশীল ছিল, সেগুলি কিন্তু বেড়ে গেছে। বুঝে যাচ্ছে যে আসলে গরিবের খাদ্য কিন্তু ধীরে ধীরে আসলে উঠে যাচ্ছে, কোনোভাবেই যে আসলে এটা তারা খাবে সেটা কিন্তু বুঝে যাচ্ছে না। এবং চট্টগ্রামে সবসময় আসলে বাড়তি দামে বিক্রি হয় গরুর মাংস, আজও তার ব্যতিক্রম হয়নি। 900 টাকাতে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং হাড় ছাড়া গরুর মাংস 900 টাকা, হাড়যুক্ত গরুর মাংস 850 টাকা। আমরা আসলে শুধু যে গরুর মাংসের কথা বলবো সেটাও না, এখানে যে তেলের ব্যাপার ছিল সেই দাম বৃদ্ধির পরও কিন্তু আসলে তেলের বাজার স্বাভাবিক হয়নি। অনেক বিক্রেতা অভিযোগ করে বললেন আসলে ব্যবসায়ীরা তেল ঠিক মতো দিচ্ছেন না, তাদের যে ডিলার আছে তারা কিন্তু ডিলারদের কাছ থেকে কিন্তু তেল পাচ্ছেন না। এবং একই সাথে যে প্যাকেটজাত চিনি, সেই প্যাকেটজাত চিনিও কিন্তু স্বল্পতা দেখা দিয়েছে। এবং চাউলের বাজারে প্রতি কেজি চাউল কিন্তু 8 থেকে 10 টাকা বেড়েছে চাউলের প্রকার ভেদে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে চট্টগ্রামে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এটার কোনোভাবে কিন্তু আসলে এর থেকে যে বাঁচবে ক্রেতারা সেটার কিন্তু কোনো উপায় নেই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো আসলে সঠিক মনিটরিং না থাকার কারণেই কিন্তু আসলে আজকে বাজার পরিস্থিতি এরকম হচ্ছে। এটাকে আসলে নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে করেন। তবে এই মুহূর্তে কিন্তু সবজির দাম কিছুটা কমেছে, যেহেতু আসলে সবজিতে শীতকালীন সবজিতে ভরপুর বাজার, সেজন্য। তবে ডিমের দামও কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহে যে ডিম বিক্রি হয়েছিল 145 টাকাতে, এই ডিম এখন বিক্রি হচ্ছে 135 টাকা থেকে 130 টাকাতে। সেটা কিন্তু নির্ভর করে বাজার ভেদে। যেখানে ভিআইপি বাজার আছে সেখানে কিন্তু অধিক দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে, যেখানে আসলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যগুলো আসে, সেখানে তারা জানালো আসলে সামনে রমজানকে ঘিরেই ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীরা পণ্য মজুত করতে শুরু করেছে, হয়তো সামনে রমজানে যাতে পণ্যের সংকট না হয়। তবে যারা সাধারণ ক্রেতা আছে কিংবা ব্যবসায়ী আছে তারা বললো আসলে যেখান থেকে পণ্যগুলো ক্রয় করা হয় সেখানে মনিটরিংয়ের দরকার আছে বলে মনে করেন অনেকেই। তা নিয়ে এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।